প্রিন্সের নাকি এখনো ভিলেনই ঠিক হয়নি, ভিলেন ফাইনালাইজডই নয়। মেগাস্টার শাকিব খানের বিপরীতে কে ভিলেন হিসেবে? হাস্যকর বিষয়। এ ধরনের কথা যারা বলছেন, বিশ্বাস করুন, মানে আমি সাকিবিয়ান ভাইদের বোনদের বলছি, বিশ্বাস করুন আপনারা, তারা আসলেই মন থেকে চায় না প্রিন্সের ভালো হোক। তারা যেন তেন প্রকারেণও কিছুতেই এটা চাইছে না প্রিন্স ঈদে আসুক। নানানভাবে ছবিটাকে আটকে দেওয়াটাই তাদের আসল উদ্দেশ্য, যে কারণের জন্য ছোট ছোট করে ইনজেক্ট করা, বোঝেন? আমি একটা পয়জন সিরিঞ্জ দিয়ে আপনাকে ইনজেক্ট করছি, রোজ একটু একটু করে পয়জন আপনার মধ্যে দিচ্ছি, যাতে করে আপনার শরীরটা বিষক্রিয়ায় ভরে যায়। এই ধরনের কথাবার্তাগুলো প্রিন্সের জন্য ইনজেক্ট করা হচ্ছে নেগেটিভলি, যেটা প্রতিদিন একটু 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 করে করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। কাজেই আমি আবারও বলি, এই ধরনের কন্টেন্টে প্লিজ আপনারা খুব একটা বিশ্বাস করবেন না। এবার কমপ্লিটলি ডিসিশন আপনাদের ওপরে, আমি কাউকে জ্ঞান দেওয়ার নই। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, ভিলেন এখনো ফাইনালাইজড হয়নি, মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কায় শুট করতে চলে গেলেন। মানে হাউ ইটস পসিবল? আপনাদের কি মনে হয় মেগাস্টার শাকিব খান এয়ারপোর্টে পৌঁছলেন, তিনি ফ্লাইটটা ধরবেন, তার আগে পর্যন্ত তার কাছে ফাইনাল ড্রাফটটা নেই যে এক্স্যাক্টলি ডিরেক্টর কিভাবে ছবিটাকে দেখছে, কি কি হতে যাচ্ছে? তো এই ধরনের হাস্যকর কথা না না বলাই ভালো এখন আমার মনে হয়। আর একটা কথা বলি, প্রিন্স টিম বিভিন্ন জন কাস্টিংদের যখন সাইনিং করিয়েছে, তখন আমাদের কাছে সেই ছবি এনেছে। ভিলেনের সাইনিং এর কোনো ছবি আমাদের কাছে আসেনি, তার মানেই বুঝে নিতে হবে দুটো হতে পারে। নয় ভিলেনকে তারা লুকিয়ে রাখতে চাইছে, গোপন করতে চাইছে, তাই তারা সাইনিং এর ফটো আপলোড করেনি। আদারওয়াইজ ভিলেন হতে পারেন ইন্ডিয়ান কোনো অ্যাক্টর, যে কারণের জন্য এই মোমেন্টটায় তারা সামনাসামনি এসে সাইনিংটা করতে পারেননি। এই দুটো কারণ হতে পারে, আমি দুটো পসিবিলিটিসই আপনাদেরকে জানিয়ে রাখলাম। মেগাস্টার শাকিব খান কখনোই সেই টিমের সঙ্গে থাকবেন না যে টিমটাকে তিনি মনে করবেন এলেবেলে টিম। একটা এলেবেলে টিম কখনোই একটা ভালো কাজ গুছিয়ে করতে পারে না, এটা মেগাস্টার শাকিব খান খুব ভালোভাবে জানেন। আর প্রিন্স টিমের সঙ্গে এতগুলো দিন মেগাস্টার শাকিব খান মানে বাই কল বা দেখা সাক্ষাৎ সব রকম ভাবে তো আছেন। মেগাস্টার শাকিব খান খুব ভালোভাবেই জানেন ভিলেন কে হতে চলেছে, এবং মেগাস্টার শাকিব খান সেটাকে এগ্রি করেছেন বলেই আজ তিনি ফ্লাইটে উঠছেন, শ্রীলঙ্কায় শ্যুটটা করতে যাচ্ছেন। তো এই ধরনের বিভ্রান্তিমূলক খবর বা যারা ইচ্ছে করে প্রিন্স নিয়ে নেগেটিভিটি করার চেষ্টা করছে, তাদের জন্য শুভকামনা। তারা চালাতে থাকুক নেগেটিভিটি, দেখা যাক দিন শেষে গিয়ে ওপরওয়ালা কি করেন। সৎ প্রচেষ্টাকে এগিয়ে রাখেন, নাকি যারা অসৎ উপায়ে প্রিন্সকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে জেতান। আমাদের মনে হয় ওপরওয়ালা আছেন, প্রিন্স টিমের এই কষ্টটা, এই কসরতটা তারা দেখতে পাচ্ছে। এবং আমি অনেক ডিটেলস তো বলতে পারবো না, বিশ্বাস করুন গতকাল রাত্রিবেলা আমার প্রযোজকের সঙ্গে কথা হয়েছে। একজন মহিলা, তো আপনারা ভাবতে পারবেন না একজন মহিলা হয়ে কি পরিমাণ ঝড় তার উপর দিয়ে যাচ্ছে। দিনের শেষে গিয়ে প্রডিউসার কিন্তু টাকাটা লাগাচ্ছে ছবির। সো কিছু যদি গোলমাল হয়ে যায়, সবটা যাবে প্রডিউসারের ওপরে। এখানে ডিরেক্টরও কিন্তু পেড, তিনিও রেমুনারেশন পাবেন, প্রতিটা মানুষ রেমুনারেশন পাবেন, প্রডিউসার দেবেন সেই পারিশ্রমিক। কাজেই সবচেয়ে বড় হেডেক কিন্তু প্রডিউসারের, এটা মাথায় রাখবেন। তো প্রচুর পরিশ্রম করছে প্রিন্স টিম, সবটা ভালো হোক এটাই আমাদের চাওয়া থাকবে, যারা আমরা মেগাস্টারকে নিয়ে সবসময় পজিটিভ থাকি। টাটা।